আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এটা আমাদের 100% জলকরের একটি পুকুর এবং এই পুকুরের এভারেজ পানির গভীরতা 10 ফিট। এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করে আসছি। আমাদের এই পুকুরে বর্তমানে পাবদা মাছ মারা যাচ্ছে, আর আমরা এখানে টানা 5 বছর যাবৎ পাবদা মাছ চাষ করে আসছি। এবার পঞ্চম বছরে পড়েছে। এর আগে 4 বছর আমরা পাবদা মাছ এখানে চাষ করছি। তো এবার আমার পাবদা মাছ মারা যাচ্ছে, এর আগেও একটা বার আমার পাবদা মাছ মারা গেছে। তো আমি আপনাদেরকে ইউটিউবে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকি। তো আমার ভিডিওতে বিভিন্ন জন বিভিন্ন রকম কমেন্ট করেন, ভালো মন্দ সব রকমই কমেন্ট করেন। আসলে সব রকম মানুষই থাকে, তো এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। তো যার যেমন চিন্তা ভাবনা সে তেমন কমেন্ট করে। তো এখানে আমার মাছ মারা যাচ্ছে, তো সেই সম্পর্কে আপনাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে শুধু এখানে না, আমার তিনটা পুকুরে গুলশা মাছ মরে শেষ হয়ে গেছে। এখানে একেবারে লস। আমরা এবার 2টা পুকুরে পাবদা মাছ চাষ করতেছি, 2টা পুকুরে মারা যাচ্ছে। একটাতে অনেক আগে থেকেই মরা শুরু হয়ে গেছে, আর এটাতে অল্প কিছুদিন হলে মরা শুরু হয়েছে। মানে ফার্স্টে অল্প একটা দুইটা তিনটা করে মরতো, এখন আজকেও মোটামুটি 100 পিসের উপরে মাছ মারা গেছে। তো এভাবে মারা যাচ্ছে। তো আমি ভিডিওতে দেখাইছি আপনাদেরকে যে আমার মাছ মারা যাচ্ছে। এর আগেও 3টা পুকুরে মাছ মারা গেছে, মানে গুলশা মাছ। আবার পাবদা মাছ 2টা পুকুরে আছে, 2টাতেই মারা যাচ্ছে। তো সেইখানে কয়েকজন কয়েক রকম কমেন্ট করেছে, তো সেই সমস্ত কমেন্টের উত্তর দিয়েই আজকের এই ভিডিওটি। তো চলুন সেই সমস্ত কমেন্ট পড়ি আমি। একজন কমেন্ট করেছে, আপনি তো মানুষকে টিপস দেন, কিন্তু আপনার মাছ মরে কেন? দেখুন, আমি মানুষকে মাছ চাষ সম্পর্কে খুব যে ভালো টিপস দিতে পারি তা না। অনেকে আমার কাছ থেকে জানতে চান, আমি যতটুকু করি যেভাবে করি সেটুকু জানাই। আর খুব যে ভালো টিপস দিই তা না। আর ভাই, আপনি বললেন না যে আপনি তো মানুষকে টিপস দেন, কিন্তু আপনার মাছ মরে কেন? ভাই, আপনি আমার চ্যানেলে বহুত ভিডিও আছে, আপনি একটা ভিডিও আমাকে দেখাইতে পারবেন যে যেই ভিডিওতে আমি বলেছি যে পুকুরে মাছ মরবে না? আপনি এই প্রোডাক্ট দেন কিংবা এই কাজ করুন, আপনার পুকুরে মাছ মরবে না, বা যে কোনো কারণেই হোক, এমন কোনো ভিডিও আপনি দেখাইতে পারেন যদি, আপনাকে আমি বড় একটা পুরস্কার করব, মানে ভালো কিছু একটা পুরস্কার করব। আপনি দেখাইতে যদি পারেন আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনি সেই ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন, মানে কপি করে নিয়ে এসে সেখানে পেস্ট করবেন, যাতে আমি দেখতে পারি যে এই ভিডিওতে আমি বলেছি যে পুকুরে মাছ মরবে না। আর আমার যারা ইউটিউবে যারা ভিডিও দেখে তারাও হয় অপেক্ষায় থাকবে যে এমন কোনো কমেন্ট আসে নাকি। ভাই, আপনার কাছে অনুরোধ থাকলো, আমার সম্পূর্ণ ভিডিও খুঁজে আপনি একটা ভিডিও যদি দেখাইতে পারেন যে আমি বলছি, আমি চাষিদেরকে যে টিপস দিই সেইখানে বলছি যে পুকুরে মাছ কখনো মরবে না, এভাবে চাষ করুন, এই প্রোডাক্টগুলি ব্যবহার করুন, তাহলে আপনার পুকুরে মাছ মরবে না, এমন যদি একটা ভিডিও দেখাইতে পারেন তাহলে আপনাকে ভালো একটা গিফট করা হবে। আর যদি না দেখাইতে পারেন তাহলে এইসব উল্টাপাল্টা কমেন্ট করবেন না, ভিডিওগুলি আগে বুঝবেন আমি কি বোঝাইতে চাইছি, কি বলতে চাইছি, তারপরে কমেন্ট করবেন। না বুঝে পাগলের মতো কমেন্ট করবেন না। আরেক ভাই কমেন্ট করেছে, তিনি 2টা কমেন্ট করছে, তো আমি একটা কমেন্টের মানে রিপ্লাই দিই। আর নামগুলি বলতেছি না, আমি স্ক্রিনে তাদের কমেন্টগুলিও দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে নাম দেখে নিন, কমেন্টগুলিও দেখে নিন। আরেকজন কমেন্ট করেছে, আপনারা কি মাছ চাষ বোঝেন না, না বোঝার চেষ্টা করেন না? আসলে ভাই, আপনি কতদিন থেকে আমার ভিডিও দেখেন আমি জানি না, আর কি কারণে আপনি এই কমেন্টটা করেছেন তাও জানি না। আসলে ভাই, আমি যে ভিডিওগুলি দিই আমি অধিকাংশ ভিডিওতেই বলেছি, মানে মাছ চাষ বোঝা না বোঝার সম্পর্ক নিয়ে যদি আমি কথা বলি, তাহলে সেইখানে আমি অধিকাংশ ভিডিওতেই বলেছি যে মাছ চাষ সম্পর্কে আমাদের কোনো মানে কারো কাছ থেকে গিয়ে অভিজ্ঞতা নেওয়াও নাই, কোনোখান থেকে প্রশিক্ষণ নেওয়াও নাই, কোনো বই পুস্তকও পড়া নাই। আমরা চাষ করতে করতে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, যতটুকু বুঝি সেই হিসাবে আমরা মাছ চাষ করি।
তো মাছ চাষ কতটুকু বুঝি আমি জানি না, তবে আলহামদুলিল্লাহ মাছ চাষ করে আসতেছি। আর আপনি কতটুকু বুঝেন তা জানি না আমি। আপনি কতটুকু বুঝেন আমাকে একটু বোঝানোর চেষ্টা করবেন ভাই। আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই খোলা আছে। আপনি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও করে কি করে মাছ চাষ করলে মাছ মরবে না, অনুরোধ থাকবে আপনার কাছে, একটা ভিডিও করে সেই ভিডিওটা আমাকে ছাড়বেন। আর কতটুকু বুঝে আমরা মাছ চাষ আমি বুঝাই আপনাকে, যে এই যে দেখুন এটা আমার 100% জল করে পুকুর। হ্যাঁ, এইভাবে ভিডিও দেখে আপনার মনেই হতে পারে যে 100%-এর চাইতে অনেক বেশি। 100%-এর চাইতে কিছু বেশি, অনেক বেশি না। তো পানির গভীরতা যখন আমরা এভারেজে 10 ফিট ধরি তখন 100% হয় না, এটা আমি প্রায় ভিডিওতেই বলি। তো এইখান থেকে আমরা গতবারও ভাই 19 লক্ষ টাকা শুধু লাভ করছি। মাছ বিক্রি করেছি যে 19 লক্ষ টাকার তা না, আমরা এখান থেকে সব খরচ বাদ দিয়ে এই 100% জলকর থেকে আমরা 19 লক্ষ টাকা শুধু লাভ করছি গত সিজনে। এইবার আমার মাছ মারা যাচ্ছে, সেটা বিষয় না। তো আপনি এত মাছ চাষ বুঝে আপনি 100% জলকর থেকে কখনো 19 লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারছেন কিনা সেটা একটু জানাবেন ভাই। যে একটা বছরে আমরা এখানে আমি টোটাল হিসাব করি, একটা বছরে আমরা শুরু করি সিজন, বছর শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মাছ ক্লিয়ার করা পর্যন্ত ধরি, এর মধ্যে বেশ কয়েকবার মাছ ধরি। আমরা বাংলা এবং পাবদা মিশ্র চাষ করি। আমরা বাংলা মাছ রুই মাছ একবারে ছাড়ি, রুই মাছ আস্তে আস্তে কমাই। ওর মধ্যে রুই মাছ ছাড়ি না, শুধু সিলভার মাছটা ছাড়ি, পাবদা মাছ একেবারেই শেষে উঠাই। তো এই মিলায় টোটাল বছরে আমরা কত টাকার মাছ বিক্রি করলাম এবং কত টাকা ইনভেস্ট করলাম, এই হিসাব করে একটা টোটাল বছরে আমাদের হিসাব হয়। তো ভাই আপনি এই কমেন্টটা করে যাবেন যে আপনি একটা সিজনে, একটা বছরে এমন 100% জলকর থেকে 19 লক্ষ টাকা টোটালি মাছ বিক্রি করতে পারছেন কিনা। আমি এখানে বলে যাচ্ছি, আপনি আমার কথা বিশ্বাস না হলে আপনি আমার গ্রামে আসুন, এসে 2-4-5 জন মানুষের কাছ থেকে শুনুন যে আমরা এখানে মাছ চাষ করতে পারছি কিনা, আমরা করছি কিনা, তারপরে আপনি বিশ্বাস করবেন। আমার কথায় বিশ্বাস করার দরকার নাই। তো আমরা এখানে 19 লক্ষ টাকা শুধু লাভ করছি, খরচ উঠাই নিয়ে, খরচ বাদ দিয়ে। আর আপনি 19 লক্ষ টাকা লাভ না, আপনি 100% জায়গা 19 লক্ষ টাকা লাভ করতে পারছেন কিনা, মানে 19 লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারছেন কিনা সেইটা বলবেন। তো কতটুকু বুঝি না বুঝি এটা আপনাকে আমার বোঝানোর দরকার নেই। আপনাকে আমি যেটা বললাম আপনি সেটা বলতে আসবেন। আপনি আরেকটা কমেন্ট করছিলেন যে এই আধুনিক যুগে এসে মাছ মরবে কেন। এমন কোনো চাষি নাই যারা বলতে পারবে যে আমার মাছ মরবে না, তাহলে সে চাষি না। হয়তো দেখা যাচ্ছে 1-2 বছর হলে মাছ চাষে আসছে, সেভাবে মাছ চাষ করে না, সামান্য পরিমাণ মাছ চাষ করে, তো তাদের মাছ মরে না, হয়তো তারা বলতে পারে যে আমার মাছ মরেনি। কিন্তু যারা বাণিজ্যিকভাবে ব্যাপক আকারে ইনভেস্ট করে মাছ চাষ করতেছে দীর্ঘদিন যাবৎ, এমন কোনো চাষি বলতে পারবে না যে আমার কখনোই কোনো পুকুরে মাছ মরেনি বা মরবে না। এমনভাবে যদি বলতে পারে কোনো চাষি, তাহলে আমি মনে করবো সে কখনোই সত্য কথা বলতেছে না। তো আরেকজন ভাই বলছে যে আমার মাছ যেহেতু মারা যাচ্ছে, তিনি মনে করেন কি যে আমি হয়তোবা পুকুরে কিছুই প্রয়োগ করি না। তিনি বলছে রিগেন ভিটা কি আর ওষুধ মারেন, আগামীকালেই আপনার পুকুরে সম্পূর্ণ মাছ ভালো হয়ে যাবে। রিগেন ভিটা ওষুধ দিলে আপনার কোনো মাছ মারা যাবে না, মাছে ঘা থাকলেও 4-5 দিনের মধ্যে সম্পূর্ণ মাছ সুস্থ হয়ে যাবে, একটি মাছও মারা যাবে না। ঢাকা থেকে অর্ডার করুন, এটি ইন্ডিয়ান প্রোডাক্ট, খুব ভালো কাজ করে। তো ভাই এই সমস্ত দালালি আমার কাছে করতে হবে না, কারণ রিগেন ভিটা কেয়ার কেমন, সেই প্রোডাক্টগুলি কেমন, এগুলা নিয়ে আমার বিস্তার গবেষণা করা হয়ে গেছে। হ্যাঁ, আপনি যদি বলেন যে ভালো, এই যে আমার পুকুরে আমার মানে বায়োতে আমার ঠিকানা দেওয়া আছে সম্পূর্ণ এবং আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনার রিগেন ভিটা কেয়ারের কোম্পানিকে বলুন আমার পুকুরে আসুক, এসে আমার পুকুরে প্রোডাক্ট, তাদের খরচে আমার পুকুরে প্রোডাক্ট ব্যবহার করুক। আমার পুকুরে যেহেতু মাছ মারা যাচ্ছে, আমিও ইউটিউবে ভিডিও করি, টুকটাক ভিডিও ছাড়ি, যদিও আমার এটা একেবারে প্রফেশনাল না, শখের বয়সে টুকটাক চাষিদের সামান্য জানানোর জন্য আমি ছাড়ি।
তো আপনার কোম্পানিকে আসতে বলুন, এসে এখানে আমার পুকুরে প্রোডাক্ট ব্যবহার করুক। মাছ মারা যাচ্ছে, মাছ 2-1 দিনের মধ্যে সুস্থ হয়ে যাক, তাহলে আমি আপনার ভিডিও প্রমোট করে দেবো ভাই, মানে আপনার প্রোডাক্টের। তো আপনার দালালি করতে হবে না এইভাবে কমেন্টে এসে বলে বলে। আপনার কোম্পানিকে বলুন, এসে দিতে বলুন আমার এখানে। মাছ যদি ভালো হয় যায়, আমি তাহলে প্রচার করব যে রিগেন বিটা কি আর খুব ভালো, এটা দিয়ে পুকুরে মাছ মরে না, মাছ সুস্থ থাকে। তো কোম্পানির সাথে যোগাযোগ আমি করব না, আপনি আমার নাম্বার দেন, যোগাযোগ করে আমার এখানে আসতে বলেন। তার যদি প্রোডাক্ট এতই ভালো হয়, এতই কাজ করে, তাহলে আমার পুকুরে আসুক, এসে এখানে মেডিসিন দিয়ে যাক। আরেক ভাই কমেন্ট করেছে, আপনি তো ভিডিও দেখান, তখন তো ভালোই দেখান। তো তার ভিডিওর বিষয়টা হচ্ছে এমন যে আমি যে সমস্ত ভিডিওগুলি দেখাই আপনাদেরকে, সেগুলো সব সময় ভালো দেখাই। আসলে তিনি হয়তোবা নতুন আমার চ্যানেলে, ভিডিও খুব একটা দেখেনি, তার ধারণা নাই যে আমি ভালো যেটা হয় সেটাও দেখাই, খারাপও যেটা হয় সেটাও দেখাই। তো বর্তমানে মাছ চাষে এমন একটা পরিবেশ হয়ে গেছে, ইউটিউবাররা যদি মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা কথা বলে ভালো দেখাতে পারে, শুধু সফলতা সফলতা সফলতা, এখানে কোনো ব্যর্থতা নাই, তাহলেই সে আসলে ভালো হয়ে যায়। আর যখনই ব্যর্থতা দেখাইতে যায় তখনই সে খারাপ, সে বোঝে না, সে ভালো দেখায়। তাহলে এমনটা হয় কেন? আসলে ভাই আপনারা এখন বর্তমানে আমরা জাতিটাই এমন হয়ে গেছি, আমরা আসলে সত্য জিনিসটা নিতে পারি না। আমি যে সঠিক তথ্য আপনাদের কাছে দিই, আমি ভালো করতে পারলেও দিই, না পারলেও দিই, যে আমি এটা পারছি আবার আমি এটা পারিনি, এই দুটাই তুলে ধরি, এইটা আপনাদের ভালো লাগে না। যদি ব্যর্থতাটা আমি হাইড করতাম, এই যে আমার এখানে মাছ এবার মারা যাচ্ছে, আমি করতে পারতেছি না, এটা আমি দেখালামই না যে আমার পুকুরে মাছ মরে না, তাহলে আপনারা হয়তো ভাবতেন যে এত চাষ হয়, একজন চাষে আসতো, এসে মাছ চাষ করতে গিয়ে লস খাওয়া যেত। কিন্তু আমি ওইটা যে করি না, সেই কারণে আমি আসলে খারাপ হয়ে যায় আপনাদের কাছে। তো ভাই আপনি হয়তোবা জানেন না, আপনি আমার চ্যানেল ঘুরে দেখুন, আমি যেটা পারছি সেটাও দেখাই, যেটা পারিনি সেটা দেখাই। আর ধরুন আপনি এই যে বললেন না যে আপনি যখন দেখান ভালোই দেখান, আমি এখান থেকে কিন্তু গতবার 19 লক্ষ টাকার মাছ মানে লাভ করছি, তার আগেও লাভ করছি, তার আগে আমাদের মাছ মারা গেছে এখানে, তারপরেও লাভ হয়েছে। আমি সেই ভিডিওগুলোও দিছি যে আমার মাছ মারা গেছে, আমরা আগে যে পরিমাণ লাভ করছি এবার লাভ করতে পারিনি, খরচ উঠে আসছে। দেখুন এখান থেকে আমি এর আগের বার 19 লক্ষ টাকা লাভ করছি, এবার হয়তো বা আমার লাভ সেভাবে হবে না, লসও হতে পারে, আবার আল্লাহ যদি চায় তাহলে দিতেও পারে। তো এগুলাই আমি আপনাদের মাঝে সব কিছুই তুলে ধরি, শুধু যে ভালো দেখাবো তা না। আর মাছ চাষে মাছ মরবেই ভাই, এমন কোনো কেউ নাই যে বলতে পারবে যে আমার মাছ মরবে না। আমরা এখানে হয়তোবা আপনাদেরকে আমি সব কিছু দেখাইতে পারি না, যদি সব কিছু দেখাইতে যাই তাহলে প্রতিদিন 1-2টা করে ভিডিও করতেই হবে, আসলে সেভাবে সময় সুযোগও হয় না। আর এটা আমার যে একেবারে প্রফেশন তা না। অনেকে ভাবছেন যে এখানে কোনো জীবাণুনাশক দেওয়া হয় না, চুন দেওয়া হয় না, লবণ দেওয়া হয় না, আরও অন্যান্য যে সমস্ত ওষুধগুলি আছে, ভিটামিন আছে, সেগুলো দেওয়া হয় না। আসলে এখানে জীবাণুনাশক, উপনাশক, তারপরে অন্যান্য পোকা মারার কীটনাশক, চুন, লবণ সবই প্রয়োগ করা হয়, সেগুলো আপনাদেরকে দেখানো হয় না। একটা বিষয় বুঝুন, আমরা যে এখানে 5 বছর যাবৎ পাবদা মাছ চাষ করতেছি, শুধু এই পুকুর না, আমরা অন্যান্য পুকুরে গুলশা চাষ করতেছি, ট্যাংরা চাষ করতেছি, আমরা এগুলা যে দিচ্ছি না বা বুঝতেছি না, বহুত কোম্পানির লোক আমাদের পুকুর পাড়ে এসে বসে থাকে, তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট রেফার করে আমাদেরকে। আমরা অনেক সময় তাদেরকে বলি যে আপনারা দিয়ে যান, নতুন নতুন বহুত কোম্পানি আসে আমাদেরকে পরামর্শ দিতে। আমরা যা করি, আমরা যেটা করি, তারপরেও তারা পরামর্শ দিতে আসে, তাদেরকে প্রোডাক্ট ব্যবহার করতে বলি, যেটা দেন, যদি কাজ হয় আমি টাকা দিব, না হলে দিব না। অনেকে আর প্রোডাক্ট ব্যবহারই করে না, পালায় পুকুর পাড় থেকে আর আসে না। তার প্রোডাক্ট যদি এতই ভালো হবে, এতই কাজ করবে, তাহলে সে প্রোডাক্ট ব্যবহার করতো, করে রেজাল্ট দিয়ে তারপরে টাকা নিয়ে যায়। তো আসলে ভুলভাল বহুত কোম্পানি আসছে, বহুত প্রোডাক্ট আসছে দেওয়ার জন্য বলে, আসলে আমরা ওইগুলা সেভাবে দিই না। হ্যাঁ, একেবারেই যে দিই না তা না, আমরা যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করে আগে রেজাল্ট পাইছি সেগুলা দিই। আর এই যে দেখুন আমার এখানে মাছ মারা যাচ্ছে, তারপরেও কিন্তু আমরা এখানে এখনও
প্রত্যেক দিন 10,000 টাকার উপরে শুধু খাবারে লাগতেছে। শুধু খাবারে আমার 10,000 টাকার উপরে যাচ্ছে এখানে প্রত্যেক দিন। আমার মাছ যে মারা যাচ্ছে, তারপরে আমার মাছ মারা যাচ্ছে যে আমি খাবার বন্ধ করে দিব, দিয়ে মাছ নষ্ট করে ফেলবো তা না। আমার একটা চিন্তা ভাবনা কি জানেন, আমি চাচ্ছি যে এখানে আমার মাছ এখন হয়তো 100-200 করে মারা যাচ্ছে, জীবাণুনাশক অন্যান্য কীটনাশক মেডিসিন আমরা ব্যবহার করতেছি। আমি যাচ্ছি আমার 100-200 করে মাছও যদি মারা যায়, আমার 2 মাস আরও মাছ রাখার টার্গেট। 2 মাসে যদি 200 করেও মাছ মারা যায় তাহলে 12,000 মাছ আমার এখন যদি আমি মাছ বাজারে মাছ বিক্রি করতে যাই, এখন যে রেট মাছের যে সাইজ, সেই অনুপাতে আমি খুব একটা লাভ করতে পারবো না। এখন যদি আমার 12,000 মাছও যদি মারা যায়, আমি এভাবেই খাওয়াইতে থাকবো, মাছের গ্রোথটা যাতে আমার নষ্ট না হয়। এখন যদি আমি এখানে মাছকে খাওয়ানো বন্ধ করি, এখন যে সাইজ আছে আমি যদি খাওয়ানো বন্ধ করে দিই, দিয়ে এখানে হয়তো হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আমার মাছটা মরা থেমে যাবে, তখন আমি এই মাছে লাভ করতে পারবো না। মাছটা আমার এখন যদি 20টায় থাকে, দেখা যাচ্ছে মাছটা 30টার উপরে চলে যাবে, মানে খাওয়ার বন্ধ করে ওই সমস্ত প্রোডাক্টগুলি ব্যবহার করতে করতে। তো আমি সেই ক্ষেত্রে বাজারে যাই 2 মাস পরে, আমার ওই মাছটার আর গ্রোথ হবে না। যখন একটা মাছে হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা অধিক পরিমাণে, সেই মাছের আর গ্রোথ হয় না সেভাবে। তো আমরা চাচ্ছি যে যেভাবে আমরা চালাচ্ছি নর্মাল অ্যান্টিবায়োটিক এবং নর্মাল জীবাণুনাশক, চুন, লবণ এগুলো প্রয়োগ করে আমরা যতটুকু পারতেছি কন্ট্রোলে রাখার চেষ্টা করতেছি, করে এভাবে মারা যাচ্ছে আমরা তুলে তুলে ফেলে দিচ্ছি আর হিসাব রাখছি যে কতগুলো মাছ মারা গেল। তো যখন দেখবো যে না, সম্ভব হচ্ছে না, 1-2 হাজার করে মাছ মারা যাচ্ছে, তখন তো আর রাখা সম্ভব না। কিন্তু 100-200 করেও যদি প্রতিদিন মারা যায়, তাহলে আমরা মাছ রাখবো ইনশাল্লাহ। আর যারা বলেন যে মাছ চাষ বুঝেন না, জানেন না, উল্টাপাল্টা ভিডিও দেন, আসলে ভাই তাদেরকে বোঝানো জানানো সম্ভব না। এখন এটাই, আমি যে ভিডিওগুলি করে একেবারে বাস্তবসম্মত, আমি যেটা করতে পারি ভাই, আমি আবারও বলতেছি, হয়তো অনেকে বলবেন যে এত বেশি কথা বলেন কেন। আসলে বেশি কথা বলি আপনাদের জন্যই, আপনারা বোঝেন না, উল্টাপাল্টা কমেন্ট করেন। এই যে আমি যেটা পারি সেটাও বলি, যেটা পারি না সেটাও বলি। আমি যে শুধু পারতেছি সেটাই বলতেছি, যেটা পারতেছি না সেটা হাইড করতেছি তা না। তো ভাই মাছ চাষ, হ্যাঁ, অনেকে আবার বলে যে আপনার কথা মতো তাহলে মাছ চাষ করাই বাদ দিতে হবে। আসলে মাছ চাষ করা বাদ দিতে হবে না ভাই, আমাদের যে সমস্ত পুকুরগুলোর মেয়াদ শেষ হয়ে গেছিলো, সেই সমস্ত পুকুরগুলি আমরা আবার হাই রেটে লিজ নিয়েছি। আমরা যদি ব্যর্থই হই, বারবার ব্যর্থই হই, তাহলে কিন্তু আমরা অত দামে লিজ নিতাম না। তো কোন দামে লিজ নিয়েছি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমার মাছটা সুস্থ হয়ে যায়, আমি আপনাদেরকে আপডেট দিতে পারি যে আমার মাছের কি রেজাল্ট আসলো পরবর্তীতে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।